আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। আপনারা অনেকেই কমেন্ট সেকশনে কমেন্টস করতেছেন, ব্রাজিল কোচ ডুরিবাল জুনিয়র যে 23 সদস্যের স্কোয়াডটা ঘোষণা করেছে, ওই 23 সদস্যের স্কোয়াডটা নিয়ে কবে থেকে তাদের ফার্স্ট ট্রেনিং সেশনটা করবে সেই বিষয়টা জানতে চেয়েছিলেন। আবার অনেকেই কমেন্ট সেকশনে কমেন্টস করতেছেন নেইমার জুনিয়রের ইনজুরির আপডেটটা কি। অনেকে আবার দেখলাম যে তাদের ইউটিউব কিংবা ফেসবুকে পোস্ট করতেছে নেইমার জুনিয়রের ইনজুরির কারণে তিনি নাকি ব্রাজিলের হয়ে নেক্সট ম্যাচটা খেলতে পারবে না, এমন ধরনের কথা বলতেছেন। তো আজকে সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করবো। তো প্রথমত আমরা নেইমার জুনিয়রের বিষয়টার দিকে আসি। দেখুন, নেইমার জুনিয়রকে নিয়ে আমি এখান থেকে একদিন আগে একটা ভিডিওতে কথা বলেছিলাম, 2 দিন আগে একটা ভিডিওতে কথা বলেছিলাম, যেখানে বলেছি যে জাস্ট এটা একটা ডিসকমফোর্ট, এটা নিয়ে হাই হুতাশ করার কোনো কিছুই নেই। নেইমার জুনিয়র এখন ফিট আছে, বা একটা ডিসকমফোর্ট রয়েছে, যেটা সচরাচর প্লেয়ারদের হয়ে থাকে। নেইমার জুনিয়র দীর্ঘদিন ইনজুরি থেকে ব্যাক করে মাঠে নেমেছেন, সো এখন তার কিছু না কিছু ডিসকমফোর্ট থাকবে, এটা সিম্পল। এটা নিয়ে ভাই হাই হুতাশ করার কিছুই নেই। তিনি গত ম্যাচটাতে সেমিফাইনালে পাউলিস্তানো টুর্নামেন্টের সেমিফাইনালে সান্তোসের হয়ে মাঠে নামে নাই, কারণ তিনি একটা ডিসকমফোর্টে ছিলেন। সো তিনি ওই ডিসকমফোর্টটা নিয়ে মাঠে না নামার কারণ হচ্ছে, তিনি যদি ওই মুমেন্টে মাঠে নামতেন, তিনি চাইলে মাঠে নামতে পারতেন। তিনি যদি ওই মুমেন্টে মাঠে নামতেন, তাহলে ডিসকমফোর্ট থেকে ওটা একটা ইনজুরিতে রূপান্তরিত হইতে পারতো, যার কারণে তিনি ওই রিস্কটা নেয় নাই। কারণ তার কিন্তু ব্রাজিল জাতীয় দলে ব্যাক করতে হবে। অলরেডি তিনি ব্যাক করেছেন, ব্রাজিল জাতীয় দলের হয়ে ফার্স্ট 11-এ জায়গা করে নিতে হবে, যার কারণে তিনি চাইতেছেন না আরো একবার ইনজুরি পিক করে ব্রাজিল জাতীয় দলের স্কোয়াড থেকে ছিটকে যাক। সো এটা হচ্ছে ভাই সিম্পল বিষয়। সো এইটাকে কেন্দ্র করে যারা বলতেছে নেইমার জুনিয়র একেবারে ইনজুরিতে পড়ে গেছে, তিনি ব্রাজিলের নেক্সট যে ম্যাচটা রয়েছে ওইটা মিস করবেন, এটা আসলে ভাই সম্পূর্ণ ভুয়া কথা। তো নেইমার জুনিয়র এবং সান্তোসের যে টিম ম্যানেজমেন্ট গুলা যারা ছিল, কোচিং স্টাফটা যারা ছিল, তারা কিন্তু নেইমার জুনিয়রকে ইচ্ছা করে এই ম্যাচটাতে মাঠে নামায় না। দেখুন, এটা কিন্তু একটা সেমিফাইনালের ম্যাচ ছিল। সো নেইমার জুনিয়র চাইলেই সেমিফাইনালটা খেলতে পারতেন, তিনি রিস্কটা নেয় নাই। সো সর্বশেষ কথা ওইটাই, নেইমার জুনিয়র এখন ফিট আছে, বাট একটা ডিসকমফোর্ট রয়েছে, যেটা আশা করি সামনের ম্যাচের আগে এটা সেরে যাবে। তো এটা হচ্ছে নেইমার জুনিয়রের সাবজেক্টটা। এবার আসি আমরা ব্রাজিল কোচ ডুরিবাল জুনিয়রের দিকে, যে তিনি এক্স্যাক্টলি কবে থেকে ট্রেনিং সেশনটা শুরু করবেন। দেখুন, ডোরিবাল জুনিয়র কবে থেকে তার ফার্স্ট ট্রেনিং সেশনটা শুরু করবে সেটা কিন্তু সিবিএফ থেকে এখনো কোনো আপডেট আসে নাই, কিংবা ব্রাজিলের যে প্ল্যাটফর্ম গুলা রয়েছে, বড় বড় ফুটবল রিলেটেড কিংবা ক্রীড়াভিত্তিক যতগুলো প্ল্যাটফর্ম রয়েছে, ওইখান থেকে কিন্তু এখনো কোনো অফিসিয়ালি নিউজ আসেনি যে ব্রাজিল এত তারিখে ট্রেনিং সেশনটা শুরু করবে, অমুক তারিখে ট্রেনিং সেশনটা শুরু করবে, এমন ধরনের নিউজ কিন্তু এখনো পর্যন্ত আপডেট হয় নাই। সো এটা নিয়ে পরবর্তীতে যখন আপডেট আসবে, তখন কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার ট্রাই করব, বিস্তারিত বলার ট্রাই করব, ফার্স্ট ট্রেনিং সেশনটা কেমন গেল, সেকেন্ড ট্রেনিং সেশনটা কেমন গেল, এগুলা নিয়ে পরবর্তীতে কথা বলবো। বাট আমার যেটা ধারণা সেটা থেকে এখন কিছু কথা বলার ট্রাই করি। দেখুন, ফিফার নিয়ম অনুযায়ী আপনার ফার্স্ট ট্রেনিং সেশনের 10 দিন আগে আপনাকে আপনার স্কোয়াডটা ঘোষণা করে দিতে হবে। আপনি যদি ফার্স্ট ট্রেনিং সেশনের 10 দিন আগে যদি আপনার স্কোয়াডটা ঘোষণা না করেন, তাহলে আপনি ট্রেনিং সেশনটা করতে পারবেন না। এখন আমরা যদি কোচ ডুরিবাল জুনিয়রের স্কোয়াড ঘোষণার তারিখটা দেখি, তাহলে কিন্তু দেখতে পারবো যে এই মাসের 6 তারিখে সে তার স্কোয়াডটা ঘোষণা করে দিয়েছে। সো ফিফার রুলস অনুযায়ী যদি আপনি 10 দিন বাদ দেন, 6 থেকে যদি 10 দিন বাদ দেন, তাহলে দেখতে পারবেন যে এই মাসের 16 তারিখ, অর্থাৎ এই মাসের 16 তারিখের পর থেকে কোচ ডুরিবাল জুনিয়র তার ট্রেনিং সেশনটা শুরু করতে পারবে, যেটা ফিফার রুলস অনুযায়ী। সো ফিফার রুলস অনুযায়ী আমরা কিন্তু দেখতে পারবো যে এই মাসের 17 তারিখ থেকে ব্রাজিল কোচ ডুরিবাল জুনিয়র হয়তোবা তার ফার্স্ট ট্রেনিং সেশনটা শুরু করবে। এটা 17 তারিখ হইতে পারে, 16 তারিখ হইতে পারে, এটা কোচ ডুরিবাল জুনিয়রের উপর সম্পূর্ণটা নির্ভর করতেছে। কোচ ডুরিবাল জুনিয়র এই মাসের যে 6 তারিখে ব্রাজিলিয়ান টাইম 11টায় তিনি যে স্কোয়াডটা ঘোষণা করেছেন, ওই 11টার পর থেকে আপনি 10 দিন হিসেব করলে যেই টাইমটা হয়, ওই টাইম থেকে তিনি তার ট্রেনিং সেশনটা শুরু করতে পারবে। দেখা গেল তিনি যে স্কোয়াডটা ঘোষণা করেছেন 6 তারিখ 11টার দিকে তিনি তার ট্রেনিং সেশনটা ঘোষণা করেছেন, 16 তারিখে বিকেলে হয়তোবা তিনি ট্রেনিং সেশনটা করতে পারবেন ফিফা রুলস অনুযায়ী। তো আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে তিনি 16 কিংবা 17 তারিখ থেকে তার ট্রেনিং সেশনটা শুরু করবে। সো এটা হচ্ছে মোটামুটি রুলস হিসেবে, এটা কিন্তু অফিসিয়ালি না, রুলস হিসেবে যেটা সেই জিনিসটাই কিন্তু বলার ট্রাই করলাম। এবার আমরা আসি ব্রাজিল কোচ ডুরিবাল জুনিয়র যেই ট্রেনিং সেশনটা শুরু করবে, ওই ট্রেনিং সেশনে তিনি কয়টা ট্রেনিং সেশন কমপ্লিট করতে পারবেন। সো সচরাচর আমরা যেটা দেখতে পারতেছি সেটা হচ্ছে তিনি
3 থেকে 4টা ট্রেনিং সেশনের বেশি করতে পারবে না। যদি 16 তারিখে ট্রেনিং সেশনটা করে 21 তারিখে ব্রাজিলের ম্যাচ, যেটা ব্রাজিলিয়ান টাইম অনুযায়ী 20 তারিখ হয়ে যায়। সো এইখানে 4 দিন কিংবা 3 দিনের বেশি আমরা দেখতে পারবো না। তো এখন আমরা আসি ব্রাজিল কোচ ডুরিবাল জুনিয়র যে স্কোয়াডটা ঘোষণা করেছে, ওই স্কোয়াডটা নিয়ে সম্পূর্ণ সব প্লেয়ার গুলোকে নিয়ে কবে থেকে ট্রেনিং সেশন করতে পারবেন, অর্থাৎ যে 23টা প্লেয়ার আছে এই 23টা প্লেয়ারকে নিয়ে কবে ট্রেনিং সেশন করতে পারবেন একসাথে। সো এটা হইতে পারে 18 তারিখ কিংবা 19 তারিখ। তার সম্পূর্ণ যে 23 জনের স্কোয়াডটা রয়েছে ওই 23 জনের স্কোয়াডটা নিয়ে তিনি তার ট্রেনিং সেশনটা কমপ্লিট করতে পারবেন 23 জন প্লেয়ারকে নিয়ে। কারণ এর আগে কিন্তু ক্লাব পর্যায়ের ম্যাচ রয়েছে, যেমন লা লিগাতে 17 তারিখে আপনার লা লিগাটা স্টপ হবে, ইংলিশ প্রিমিয়ার লিগটা হবে 16 তারিখ শেষ। তো ওই হিসেব করলে আমরা দেখতে পারবো যে 18 তারিখ কিংবা 19 তারিখ ব্রাজিল কোচ ডুরিবাল জুনিয়র তার সম্পূর্ণ স্কোয়াডটা নিয়ে ট্রেনিং সেশন করতে পারবে। সো আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন। নেইমার জুনিয়রের আপডেটটা আপনারা পেয়েছেন। ব্রাজিল কোচ ডুরিবাল জুনিয়র কবে থেকে তার ট্রেনিং সেশনটা শুরু করবেন, আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা এই ভিডিও থেকে জানতে পেরেছেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। যাওয়ার আগে বলতে চাই, ফুটবল রিলেটেড এমন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন।